দেখুন, যে আমাকে বারবার এসে ডিস্টার্ব করবে, বারবার আমাকে পেরেশান করবে, সে যত ঠান্ডা মাথার মানুষ হোক না কেন, প্রতি উত্তর দিতে হবে। এই সাফ সাফ উত্তর দিতে গেলে দম থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের, শুধু ফুটেজ নেওয়ার জন্য আপনার 56 ইঞ্চি করে চিৎকার করলেও মাপ নেওয়ার সুযোগ তো কোনো মিডিয়াকে দেয়নি। যদি মিডিয়াকে নিত তাহলে 56 ইঞ্চি কি 36 ইঞ্চি, তাহলে বুঝতে পারা যেত। তবে এই কাজকর্ম তো অনেকটা বুঝিয়ে দিল। আমার দেশ প্রতি উত্তর দিয়েছে, আমার বাহিনী প্রতি উত্তর দিয়েছে। আমি এই মুহূর্তে আমার দেশের পাশে, আমার বাহিনীর পাশে। অন্য কে কি সওয়াল করছে তাদের আইডিওলজির ব্যাপার, তা নিয়ে আমি বিতর্কে জড়াবো না। এই মুহূর্তে এই ধরনের কর্মসূচি থেকে বিরত থাকাই ভালো বলছেন। দেখুন, আমার কাছে, আমি আবারও বলছি, পাকিস্তানের চিরজীবনের মতো জঙ্গি চাষ বন্ধ করার জন্য যদি লাগাতার আক্রমণ চালিয়ে যেতে হয়, ভারতবর্ষ সরকারের উচিত হচ্ছে লাগাতার আক্রমণ চালাতে। কারণ এই মুহূর্তে শাসক বিরোধী সবাই এক জায়গায় হয়েছে। পার্লামেন্টের অল পার্টি মিটিংয়ে যখন ডেকেছে, বিরোধীদের পক্ষ থেকে কেউ অবজেকশন দেয়নি। সবাই বলেছে দেশ যেটা করবে সেটা আমরা সহমত, সবাই এগ্রি হয়েছে। তাহলে এইটাই সুযোগ ছিল ওরা যে পাকিস্তান যে কাশ্মীরকে দখল করে রেখেছে সেটাকে উদ্ধার করার, সাথে সাথে চিরজীবনের মতো পাকিস্তানের জঙ্গি চাষ বন্ধ করে দেওয়া যেত। এবার এটা এখন কেউ যদি মনে করে শান্তি মিছিল করবেন, এ করবেন, তাদের সেটা আইডিওলজি পার্টি। আমার ব্যক্তিগত মতামত বলছি, ইটের জবাব পাথর ওকে দিতে হবে, কারণ ও বোঝে না, বোঝার চেষ্টাও করছে না। ইন্ডিয়ার অ্যাটাক বা ইন্ডিয়া জমানায় ছিল না, এখন পাকিস্তানের হাতে সেই অ্যাটাক করার সুযোগ আছে, সেই কারণেই কি নরেন্দ্র মোদী পিছিয়ে আসছে? ওসব গল্প শুনিয়ে ভক্তদের মন ঠান্ডা করতে পারবে। যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, ওই ভক্তদেরকে মনে শান্তি দিতে পারবে। যারা আমাদের বিদেশ সচিবের তাকে এবং তার পরিবারকে গালাগালি করতে ছাড়ে না, তাদের মনে শান্তি হবে। ওসব গল্প আমাদের শোনাতে না আসলেই হবে, কারণ ওদের যদি আছে আমাদের কি নাই, তাহলে আমরা কি করছি? ওই বারবার ব্ল্যাকমেলিং করবে মোদিজির ভাষাতেই, নিউক্লিয়ারের দেখিয়ে পরমাণু বোমা নিয়ে ব্ল্যাকমেলিং করবে, এটা হতে পারে না। আর দেখা যাচ্ছে যে কংগ্রেসের তরফে রাহুল গান্ধী, সিপিএমের তরফে এম.এ. বেদি তারা চিঠি দিচ্ছেন নরেন্দ্র মোদীকে যে বিশেষ সংসদ অধিবেশন ডাকা হোক এবং সেখানে ব্যাখ্যা করা হোক। এর সাথে আমি পূর্ণ সহমত। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত এই ধরনের কোনো পদক্ষেপ করা হয়? তৃণমূল কংগ্রেস এমন কোনো কার্যক্রম করবে না যেটাতে বিজেপি অস্বস্তিতে পড়বে। বরঞ্চ তৃণমূল কংগ্রেসকে যদি এখন প্রশ্ন করেন, বলবেন এখন কি দরকার, একটা পার্লামেন্ট ডাকতে গেলে এত টাকা খরচ হয়, দেশের অর্থনৈতিক দুরবস্থার কথা বলে বিজেপিকে ব্যাকআপ দেবে তৃণমূল কংগ্রেস। এই যে নরেন্দ্র মোদী যে কালকে বিভিন্ন কথা বললেন যে রক্ত আর জল একসঙ্গে চলতে পারে না, এই গোটা বিষয়গুলো কিভাবে দেখছেন? গতকাল তো বিভিন্ন বিষয়, সিঁদুর মোছার প্রসঙ্গ তিনি নিয়ে আসলেন। তিনি বললেন যে বিশ্ব সন্ত্রাসবাদের যে বিশ্ববিদ্যালয়, সেটাকে আমরা ঘুরিয়ে দিয়ে এসেছি। দেখুন, যে যায় বা যারা মোদিজিকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠা করতে গিয়েছেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকছে। ইতিপূর্বে দেশে মুসলিম হওয়ার অপরাধে ধর্ম থেকে হত্যা হয়েছে, আদিবাসী হওয়ার অপরাধে ধর্ম থেকে হত্যা হয়েছে, পিছিয়ে বর্গের হওয়ার অপরাধে ধর্ম থেকে হত্যা হয়েছে। কিন্তু এই টেররটাকে বেছে বেছে হিন্দু দেখে হত্যা এই প্রথম হলো। আর কার আমলে হয়েছে, কার শাসন আমলে? হিন্দু হৃদয় সম্রাট বলে তাকে প্রতিষ্ঠা করতে গিয়েছে। তাকে তো জবাব দিতে হবে যে আপনার আমলে, আপনাদের আমলে হিন্দুরা সুরক্ষিত নয়, ধর্ম দেখে দেখে হত্যা করেছে। এর উত্তর দিতে পারবে না বলেই এখন উনি সিঁদুরের গল্প শোনাবেন, এখন উনি হিজাবের গল্প শোনাবেন, তিনি এখন অনেক গল্প শোনাবেন। জবাব তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে, জবাব তো প্রধানমন্ত্রীকে দিতে হবে, কেন্দ্র সরকারকে দিতে হবে, যে এত বড় দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে চলে গেল, এত বড় হত্যাযজ্ঞ চালালো, কে চালালো, কারা চালালো, এত বড় আপনার ইন্টেলিজেন্স ফেলিওর কিভাবে হলো, এর জবাবটা দিতে হবে। এই বিষয়ে দেখুন যাবে না, এই না গিয়ে এইখানে রক্ত আর পানি একসাথে বইতে পারে না, অনেক গল্প শোনাবে। কিন্তু প্রধানমন্ত্রী তো দাবি করছেন যে প্রত্যাঘাতে ভয় পেয়েছে পাকিস্তান এবং সেই কারণে সংঘর্ষ বিরতির পথে তারা হেঁটেছে ভারত সরকার। তাহলে আমরা সেই সুযোগটা তাদের দেব কেন? আগামীতে যে ওরা আমাদের দেশে আবার এই ধরনের অনৈতিক কাজ করাবে না, এই দায়িত্বটা কি ওরা নিচ্ছে? এই ধরনের কোনো কমিটমেন্ট করেছে? জানি না কতটা সত্যতা। কালকে বক্তব্য শেষে নাকি আবার ভারতের আকাশ সীমায় নাকি ওরা ওদের মানে সশস্ত্র হামলার জন্য নাকি ওরা প্রস্তুত নিয়েছিল, যদিও মিডিয়ার মাধ্যমে শুনছি। এখন মিডিয়ার মাধ্যম ছাড়া নাই, যদিও মাঝে মধ্যে এমন খবর পরিবেশন করে দিচ্ছে, ভয় এখন তার ফ্যাক্ট চেক করতে হচ্ছে, যদি এখন ফ্যাক্ট চেক করা হয়নি।
ওরা ওরা কি দায়িত্ব নিচ্ছে যে ভবিষ্যতে ভারতবর্ষে এই ধরনের জঙ্গি কার্যকলাপ ওরা করাবে না?